আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি হলো আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে গিয়েছিলাম বিকালে 1 ঘন্টার মতো হেঁটেছিলাম। যেখান দিয়ে এখন আমরা হেঁটে চলেছি এটি হলো রেল লাইন। রেল লাইনটি অনেক সুন্দর। এর পাশে হাঁটার জন্য এরকম একটি ব্রিজ করা আছে, যার নিচে একদম ফাঁকা, দেখলেই ভয় লাগে। তারপরও হেঁটেছি, কেননা এটি তো হাঁটার জন্যই বানানো হয়েছে। আর তাছাড়া যে টাইমে আমরা হাঁটতে গিয়েছিলাম তার কিছু মিনিট পরেই ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল, তাই আমি খুব ভয় পেয়েছিলাম। আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে চলো আমরা পাশ দিয়েই হাঁটি, রেল লাইনের উপরে না যাই। আমাদের পাশ দিয়ে ছোট ছোট কিছু মানুষরা হেঁটে গেল। আমি বারবার ভয় পাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে যদি পড়ে যাই। আর সেও বলছিল যে এত ভয় পেলে আর হাঁটা লাগবে না, উপর থেকে হাঁটি। বাট দেখুন, এটা বলার কিছুক্ষণ পরেই এই যে ট্রেনটি চলে আসলো। এই ট্রেনটি মূলত ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসেছে। বিকেল 3:30 নাগাদ এটি ঢাকা থেকে ছেড়ে এসেছে। ট্রেনটি খুবই সুন্দরভাবে যাচ্ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে আর ভিডিও করতে। অবশ্য ভিডিওটি আমার কাছে খুব ভালোই লেগেছে, অনেক সুন্দর করে কিন্তু ভিডিও করেছি গাইস আপনাদের জন্য। যাই হোক, তো পরে আমরা রোডে চলে গেলাম এবং সেখানে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম একসাথে। আসলে অনেক দিন ধরেই বাইরে বের হওয়া হচ্ছে না, হাঁটাহাঁটি করা হচ্ছে না। আসলে হাজব্যান্ড ওয়াইফ মাঝে মাঝে এভাবে বিকেলবেলা একটু হেঁটে আসা ভালো, এতে করে সম্পর্ক ভালো একটি বন্ডিংয়ে বিল্ড আপ হয়, অনেক ভালো হয়। যাই হোক, তো এখানে দেখতেই পারছেন যে আমি হাঁটছি আর তাকে আমি ক্যামেরাটি ধরিয়ে দিয়ে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। তো সে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমার খুব খুশি খুশি লাগছিল, কেননা ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি পড়ছিল। আবার সে বলল যে তোমার হাতটা দাও একটু ধরি। যাই হোক, বৃষ্টি পড়ছিল, আবার এই রোদ এই বৃষ্টি, মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। আর সত্য বলতে আমার হাজব্যান্ড কখনোই ভিডিও বা পিকচার এসব তুলতে অভ্যস্ত নয়। তো আমি তাকে বলি যে আমার হাতেই তো ফোনটা থাকে অলওয়েজ, তো তুমি একটু ভিডিও করো। তাই সে ভিডিও করছে। আর দেখুন গাইস, তার মুখেও হাসি আছে, আমার মুখেও হাসি আছে। আসলে এরকম মাঝে মাঝে বিকেলবেলা হাঁটতে বের হলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। হাসি আছে, কিসের আছে? আছে কি? হাসি আছে। হাসি আছে, 6 একারে ছে। তো হাসি আছে। আছে কি? আছে। কিসের আছে? এটা লাস্টে কি দন্তেশ লাগাছে নাকি? আছে। হাসি আছে। আছে বলবা আছে। কি? হাসি আছে। আছে। হ্যাঁ। শহরে আছে। দেখুন গাইজ, আমি ভয়েস ওভার দিতে গেলে তো যাই হোক গাইজ, আসলে এইটুক আমি তাকে না জানিয়েই রেকর্ড করি। আর এইটুক আসলে রেকর্ড করার কারণ হচ্ছে সে আর আমি দুষ্টুমি করছিলাম, তো ভাবলাম এটি আপনাদের সাথে শেয়ার করা যাক। যাই হোক গাইজ, আমার হাজব্যান্ডের বাড়ি চট্টগ্রাম, সে চট্টগ্রামের ছেলে। দ্যাটস ওয়াই সে শুদ্ধ ভাষা শুনলে আমাকে একটু এভাবে চেতায়। আসলে চট্টগ্রামের মানুষরা যতই শুদ্ধ ভাষায় কথা বলুক না কেন, তাদের কথার মধ্যে চট্টগ্রামের একটা টান থেকেই যাবে। তো হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলাম আকাশে একটি প্লেন যাচ্ছে এবং রোদের আলোতে প্লেনটি আরও বেশি চকচক করছিল, যার কারণে দেখতে খুবই অসাধারণ লাগছিল গাইজ। বিলিভ মি, আমার অনেক বেশি ভালো লেগেছিল প্লেনটি দেখতে। যাই হোক, তো সে বলল যে চলো আমরা একটু রেল রাস্তায় হেঁটে আসি, যেহেতু ট্রেন চলে গিয়েছে তাই আবার দ্বিতীয় কোনো ট্রেন আসার সুযোগ নেই, তাই আসলে সেফটি মেনটেন করেই এই রেল রাস্তায় ওঠা উচিত। তো আমরা রেল রাস্তায় উঠে পড়লাম। এরপরে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে এগোলাম। একটা ছেলে দৌড়ে যাচ্ছে, হয়তোবা তার ইমার্জেন্সি কোনো কাজ আছে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি একটু রেল রাস্তার এই চিকন লাইনটার উপরে উঠি, তুমি আমার হাত ধরো। তো সে আমাকে বলছিল না উঠিও না, যদি ওঠো তাহলে যদি পড়ে যাও তাহলে তো ব্যথা পাবে। বাট কে কার কথা শুনবে? আমি উঠতে গিয়ে পারছিলাম না, আসলে পিছলা খেয়ে পড়ে যাচ্ছিলাম, কেননা বৃষ্টি হয়েছিল আর এই লাইনটাও একটু পিচ্ছিল ছিল, তাই আর চিকন লাইনটি দিয়ে হাঁটা হয়নি।
পরে যে সাইড দিয়ে এসেছিলাম সেই সাইড দিয়ে আবার ব্যাক করছি। আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানাই, এডিট করি, ভিডিও করি, ভয়েস ওভার করি, তাহলে আপনারা সাবস্ক্রাইব কেন করেন না গাইস? আপনারা শুধু দেখেই যান বাট সাবস্ক্রাইব করেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব গাইস। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।